নমস্কার বন্ধুরা, আজ আমরা ভারতবর্ষের ভক্তি এবং সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা করব। না, মধ্যযুগীয় ভারতের ইতিহাসে ভক্তি এবং সুফি আন্দোলন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অধ্যায়। এই সময়ে ভারতবর্ষে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বৈষম্য, জাতিভেদ প্রথা ও ধর্মীয় সংকীর্ণতা সমাজ জীবনকে জটিল করে তুলেছিল। এমন পরিস্থিতিতে ভক্তি এবং সুফি আন্দোলন মানুষের মধ্যে সমতা, মানবতা, সহনশীলতা ও ঐশ্বর প্রেমের বাণী প্রচার করেন। সমাজকে এক নতুন দিশা দেখিয়েছিল। এই দুই আন্দোলনের ধর্মের আচরণগত দিকের পরিবর্তে হৃদয়ের বিশুদ্ধতা ও মানুষের প্রতি ভালোবাসাকে গুরুত্ব দেয়। তাহলে ভক্তি আন্দোলনের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? না, ভক্তি আন্দোলনের উৎপত্তি ঘটে দক্ষিণ ভারতে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকের মধ্যে। আলভার ও নায়ানার সাধকদের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়। তারা সংস্কৃত ভাষার পরিবর্তে সাধারণ মানুষের ভাষার ঈশ্বরের মহিমা প্রচার করে। ধীরে ধীরে এই আন্দোলন উত্তর ভারতে বিস্তৃত হয়। ভক্তি আন্দোলনের উৎপত্তির প্রধান কারণগুলি হল জটিল যাগযজ্ঞ ও আচরণ অনুষ্ঠানের বিরোধিতা করা, জাতিভেদ ও অস্পৃশ্যতার প্রতিবাদ, ব্রাহ্মণ্যদের একাধিপত্যের বিরুদ্ধে সাধন, মানুষের ক্ষোভ, সহজ ও ব্যক্তিগত ঈশ্বর উপলব্ধির আকাঙ্ক্ষা। এই আন্দোলন মানুষের কাছে ধর্মকে সহজ ও গ্রহণযোগ্য করে তোলে। তারপর ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কি? না, ভক্তি আন্দোলনের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেমন প্রথমত, ভক্তি আন্দোলন এক ঐশ্বরবাদে বিশ্বাসী ছিল। ঈশ্বরকে তারা নিরাপত্তার কারণ বা সাকার যে কোনো রূপে গ্রহণ করলেও মূল বিষয় ছিল ঈশ্বর প্রেম। দ্বিতীয়ত, এই আন্দোলন জাতিভেদ প্রথার বিরোধিতা করে। ভক্তি সকলের মতে ঈশ্বরের কাছে সকল মানুষ সমান। তাহলে এই ভক্তি আন্দোলন সাধারণত কি বলছে? না, ঈশ্বরের কাছে সকল মানুষই সমান। তৃতীয়ত, ভক্তি আন্দোলনে আঞ্চলিক ভাষার ব্যবহার করা হয়। এর ফলে সাধারণ মানুষ সহজেই ধর্মীয় ভাবধারার সঙ্গে যুক্ত হতে পারে। চতুর্থত, ভক্তি আন্দোলনে নারী ও নিম্নবর্ণের মানুষের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে বা যায়। পঞ্চমত, কীর্তন, ভজন ও ভক্তিগীত মাধ্যমে ধর্মীয় ভাব প্রকাশ এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য। এরপর দুজন ভক্তি আন্দোলনের প্রচারকের আমরা ভূমিকা দেখব। এখানে শ্রী চৈতন্যদেবের ভূমিকা। তাহলে শ্রী চৈতন্যদেব 1486 থেকে 1534 খ্রিস্টাব্দ, এই সময় তিনি ছিলেন বাংলার ভক্তি আন্দোলনের প্রধান পুরোধা। তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেন এবং রাধাকৃষ্ণ প্রেম ভক্তিকে কেন্দ্র করে ভক্তি আন্দোলনকে জনপ্রিয় করে তোলেন। চৈতন্যদেবের মূল অবদান কী ছিল? না, সংকীর্তন আন্দোলনের প্রচলন, হরিনামের মাধ্যমে ভক্তিপথ দেখানো, জাতপাত ও সামাজিক বৈষম্যের বিরোধিতা করা, ভক্তিকে আন্দোলন না করে আনন্দময় ও গণমুখী রূপ দেওয়া। তার নেতৃত্বে ভক্তি আন্দোলন বাংলার গণ্ডি পেরিয়ে উড়িষ্যা ও দক্ষিণ ভারতেও বিস্তৃত হয়। চৈতন্যদেবের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সমতার আদর্শ প্রতিষ্ঠা করেন। এরপর আমরা দ্বিতীয়ত কবিরের ভূমিকা এখানে দেখব। না, কবির ছিলেন ভক্তি আন্দোলনের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন পেশায় তাত্ত্বিক এবং নিরাকার ঈশ্বরের উপাসক। কবির হিন্দু ও মুসলমান উভয় ধর্মের কুসংস্কার ও আচরণগত সংকীর্ণতার তীব্র সমালোচনা করেন। কবির দর্শনের মূল কথা ছিল না ঈশ্বর নিরাকার,
বাহ্যিক আচার অনুষ্ঠান অর্থহীন। মানুষের মানুষের কোনো ভেদ নেই, তাহলে মানুষে কোনো ভেদ নেই। তার দোহা ও পদাবলিতে হিন্দু মুসলিম ঐক্যের বাণী ফুটে ওঠে। কবির ভক্তি ও সুফি আন্দোলনের মধ্যে এক সেতুবন্ধন রচনা করেছিলেন। সুফি আন্দোলনের উৎপত্তি। তাহলে সুফি আন্দোলনের উৎপত্তি আরব দেশে খ্রিস্টীয় অষ্টম শতকে দেখতে পাওয়া গেছে। সুফ শব্দটির তাহলে সুফ শব্দটি কি না পশমি বস্ত্র থেকে এসেছে, যা সুফিদের সরল জীবনযাপনের প্রতীক। দিল্লি সুলতানি যুগে সুফিরা ভারতে আগমন করেন। তাহলে কখন আগমন করছে না এই দিল্লি সুলতানি যুগ, সেই সময় ভারতে সুফি আন্দোলনের প্রসার ঘটে, কারণ ইসলামের মানবিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা জাতি ও ধর্ম নির্বিশেষে মানুষের গ্রহণযোগ্যতা, দরগা ও খানকাহ কেন্দ্রিক ধর্মচর্চা। এরপর সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য কী না সুফি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ঈশ্বরের প্রতি গভীর প্রেম, যাকে ইশক ই হাকিকি নামে আমরা জেনে থাকি। ত্যাগ ও সংযমের জীবন, তারপর মানব সেবা ও দয়া, তারপর ধর্মীয় সহনশীলতা এবং সঙ্গীত ও তাহলে কি সঙ্গীত ও কাওয়ালির মাধ্যমে ধারণা। সুফিরা সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে মিশে মানবিক আদর্শ প্রচার করেন। ভারতের সুফি সিলসিলা। ভারতে বিভিন্ন সুফি সিলসিলার প্রচলন ছিল, যেমন চিশতিয়া সিলসিলা, তাহলে খাজা ইনজুল তাহলে কি বলছে খাজা মঈনুদ্দিন চিশতির নেতৃত্বে এই সিলসিলা আজমিরকে কেন্দ্র করে বিস্তার লাভ করে। সঙ্গীত ও কাওয়ালির ব্যবহার ছিল এর বৈশিষ্ট্য এই চিতশিলার। এরপর সুরাবর্দী সিলসিলা, না বাংলা ও পাঞ্জাব অঞ্চলে প্রভাব বিস্তার করে এই সুরাবর্দী সিলসিলা। এরপর কাদিয়া বা কাদেরিয়া সিলসিলা, তাহলে ব্যক্তিগত সাধনাকে গুরুত্ব দেয় এই কাদেরিয়া সিলসিলা। নকশবন্দি সিলসিলা, তাহলে শরীয়ত পালনের উপর জোর দেয় এই নকশবন্দি সিলসিলা। তাহলে ভক্তি ও সুফি আন্দোলনের সাদৃশ্যতায় ভক্তি ও সুফি আন্দোলনের মধ্যে বহু সাদৃশ্যতা লক্ষ্য করা যায়। উভয় ঈশ্বরের বিশ্বাসী বা ঈশ্বরপ্রেমী, জাতিভেদ ও ধর্মীয় সংকীর্ণতার বিরোধী এবং মানবতাকে সর্বোচ্চ মূল্য দেয়। সঙ্গীত ও ভক্তিগানের মাধ্যমে ধারণা উভয় আন্দোলনেই সাধারণ বৈশিষ্ট্য ফেলে বা বৈশিষ্ট্য দেখা যায়। এই দুই আন্দোলন মিলিতভাবে ভারতীয় সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক সমন্বয় গড়ে তোলে। এরপর ভক্তি ও সুফি আন্দোলনের মাধ্যমে ভারতের সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছিল। এই আন্দোলন মানুষকে ধর্মের নামে বিভাজনের পরিবর্তে ভালোবাসা, সহনশীলতা ও মানবিকতার পথে চলতে শেখায়। ভারতীয় সংস্কৃতির তাহলে কি বলছে না ভারতীয় সংস্কৃত উদার ও বহুতত্ত্ববাদী চরিত্র গঠনে ভক্তি ও সুফি আন্দোলনের অবদান অপরিসীম। তাহলে আজ এতটাই ছিল ভক্তি এবং সুফি আন্দোলনের নিয়ে আমরা জানতে পারলাম এই ভিডিওতে। তাহলে ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, তার কারণে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত পাবো। থ্যাংক ইউ সকলকে।